তার কোর্টে যাবে, কারণ এটা তো আর আমার এলজিআরডি ডিভিশন দেয় নেই, এটা তো কোর্ট থেকে অর্ডার দিচ্ছে আমাকে। অর্ডারটা তো না 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 কেন দিবে এরা? কোর্ট থেকে অর্ডার পেয়েছি, এই কোর্ট অর্ডারের মাধ্যমে আমার গ্যাজেট হয়েছে, এই গ্যাজেট আমি মন্ত্রণালয়ে জমা দিয়েছি, আমাকে মেয়র হিসেবে তারা বসিয়েছে। তো এখন যদি কোনো সাংবাদিকের কোনো সমস্যা থাকে, অর্থাৎ বুঝতে কষ্ট হয়, অর্থাৎ মনে করে যে না আমার অর্ডারের মধ্যে ভুল আছে, তাহলে অবশ্যই তো কোর্ট খোলা আছে। তারা কোর্টে গিয়ে বলবে যে ভাই এই অর্ডারটা ভুল আছে, আমরা এর বিরুদ্ধে মামলা করছি, মামলা করব। কোর্ট তো খোলা আছে, তাই না? কোর্ট তো অলওয়েজ ওপেন ফর এভরিবডি। কোর্টে যাক, বরঞ্চ কোর্টে গেলে আমি যদি দাঁড়াই, এটা 5 বছরের জন্য আর এস্টাবলিশড হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য কোর্টে যাচ্ছে না, কোর্টে কেউ যাবে না, কারণ এরাও জানে এদেরও লয়ার আছে। যখনই কোর্টে যাবে, আমার উকিল যখন এটার দাঁড়াবে, তখন আমার 5 ইয়ার্স আরো এস্টাবলিশ করে দেবে। দ্যাটস ওয়াই আমি একদম কোনো চাপ অনুভব করি, আমি খুব এনজয় করছি। আমি খুব দুঃখ পাচ্ছি যে আমার সাংবাদিকরা লেখাপড়া ভুলে গেছে, এই জন্য আমি ভয় পাচ্ছি যে আসলে আমার এই যে দেওয়ার পরেও প্রথম আলোর মতো একটা পত্রিকা এবং জুলকারনাইন সাইয়ের মতো একজন সাংবাদিক এইটা দেওয়ার পরে তারা এটা কিন্তু কোনো ধরনের এটার অ্যানালাইসিস করেনি। এটা একটা, আপনি দেখেন, প্রাক্তন প্রধান বিচারপতি শাহিদ ইশতিয়াক আহমেদ এবং অ্যাসোসিয়েটসের ওনার কিন্তু এই ল কনসালটেন্টস ফান্ড, ওনার এই অবজারভেশনটা আমি ওনাদেরকে দিয়েছি, আমি জুলকারনাইন সাইয়েরকেও দিয়েছি, আমি প্রথম আলোকে পাঠিয়েছি, এবং প্রথম আলোতে আমার উকিল গিয়ে দিয়ে এসেছে, বুঝিয়েছে, প্রত্যেকটা অক্ষর গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছে। কিন্তু তারা কোনো, আজকে আমি দেখলাম প্রথম আলোর এই সংবাদপত্রে কোনো জায়গায় তারা গুণাক্ষরও আমার এটা উল্লেখ করে নাই যে আমাদের কাছে একটা শাহিদ ইশতিয়াক আহমেদ অ্যাসোসিয়েটসের লিখেছেন। আপনার কোন পত্রিকা দেখেছেন জুলকারনাইন সাইয়ের ওখানে দেখেছেন যে শাহিদ ইশতিয়াক আহমেদের একটা আমাদের অবজারভেশন এসেছে, এখানে এটা এটা লেখা আছে? বাট লফুলি তাদের কিন্তু এটা লেখা হচ্ছে, যেহেতু এটা আমি দিয়েছি। তবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু তারা এটা নিউজ করার আগে আমাকে অভিহিত করেছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সাংবাদিকতা এরকমই হওয়া উচিত, কোন একটা কিছু লেখার আগে অবশ্যই আমাকে অভিহিত করে, অ্যাকর্ডিংলি আমি তাদেরকে দিয়েছি। কিন্তু দেওয়ার পরও তারা এটা ছাপাইল না, অথবা এই সম্বন্ধে তারা বলেনি, এটাও কিন্তু আমার মনে ইজ নট দ্য গুড থিং। এটা কিন্তু এই সম্বন্ধে একদম না ছাপাইলেও তারা এই সম্বন্ধে লিখতে পারত কয়েকটা লাইন, যে এই লাইনের মধ্যে স্পষ্ট লেখা আছে যে এই যে আপনার 5-এর 1-এর ধারা, 6-এর ক ধারা, তারপর 10-এর 1 ধারা, এখানে এটা লেখা আছে যে উনি চাইলে 5 বছর অ্যাকর্ডিং টু জুডিশিয়াল রুলস উনি থাকতে পারে। তাহলে হয়তো কি, মানে আমার কথাটা আর কি, ওনারা তো ওনার কথা লিখছে, কিন্তু আমার যে কথাটা লিখছে ওই কথার মধ্যে এইটা আসতে পারত। প্রথম আলোতে যে বক্তব্যটা, কমপ্লিট বক্তব্যটা আমার দেয়নি, আমার এই সম্বন্ধে কোনো উল্লেখই করেনি। এই যে একটা শাহিদ ইশতিয়াক আহমেদ এবং অ্যাসোসিয়েটসের আমি যে একটা অবজারভেশন পাঠিয়েছি এই সম্বন্ধে, তারা ইট ইজ ভেরি ফেমাস। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন শাহিদ ইশতিয়াক, এটা তারা অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করবে, অত্যন্ত সম্মানের সাথে। এটা কিন্তু নাম্বার 1 এখন অ্যাসোসিয়েটস বাংলাদেশ। মানে এখান থেকে কোনো অবজারভেশন দিলে এরা এটাই মনে করে যে এটাই ল। কাজে অন্তত পক্ষে এটাকে তাদের অনার করা উচিত ছিল, যে আমাকে একটা কাগজ পাঠিয়েছে, এটা আমি কেন লিখিনি। তো যাই হোক, আমি মনে করি যে যেখানে কেউ যেখানে কিছু লিখতে পারে। তবে আমি আবারও বলছি, কোর্টের দরজা আপনাদের সবার জন্য খোলা আছে। যদি আমার জুডিশিয়াল অর্ডার নিয়ে আপনাদের অবজারভেশনে যদি কোনো ধরনের সন্দেহ থাকে, কোনো সমস্যা থাকে, কোনো ধরনের আপনাদের কিছু প্রোটেস্ট করতে ইচ্ছে করে, আপনারা অবশ্যই আপনাদের হাইকোর্টে যাবেন, হাইকোর্টে গিয়ে আমার এই রায়ের বিরুদ্ধে আপনারা মামলা করবেন।